আসলে এই আসামি রাকিবকে অনুমান 1 মাস আগেও গ্রেপ্তার করি। গোরাসাত্তর থেকে আধা কেজি গাঁজা নিয়ে আসছিল ভৈরব থেকে। তখন তার বিরুদ্ধে মামলা নেই, মাদকের মামলা নেই, তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করি। আজকে আবারও সোর্সের মাধ্যমে তথ্য পেয়েছি যে গাঁজা নিয়ে আসতেছে ভৈরব থেকে। অ্যারেস্ট করার পরে বুঝতে পারলাম যে সে ওই 1 মাস আগে যাকে গ্রেপ্তার করেছে সেই রাকিব, সে গত 3 দিন আগে জামিনে পেয়ে আবারও সেই একই ব্যবসায় শুরু করেছে। তাকে আজকেও আমরা গোপন সংবাদের ভিত্তিতে কর্তেতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করি। 400 গ্রাম গাঁজা সহ হাতে নাতে দিতে হয়। সেই একই কায়দায় এই 500 গ্রাম গাঁজা সহ সেই বিশেষ কায়দায় সেই লুঙ্গির নিচে বেঁধে বিশেষ কায়দায় নিয়ে আসতেছিল। এই আজকে থেকে 20/10/2025 থেকে আগামী 30 তারিখ পর্যন্ত বিশেষ অভিযান চলমান থাকবে। এই বিশেষ অভিযানেরই একটা অংশ। এই অভিযান অব্যাহত থাকবে। পলাশবাসীর উদ্দেশ্যে বার্তা তো সর্বসাধারণের কাছে আমি মাদক প্রতিরোধের জন্য সবার কাছে আমি সহযোগিতা চেয়েছি। সহযোগিতা পেলে বলছি যে পলাশকে মাদক মুক্ত করব ইনশাল্লাহ। আমি এই ব্যাপারে জিরো টলারেন্স। গত 2 দিন আগেও চরসিন্দুর ইউনিয়নে আমি মাদক বিরোধী একটা মত বিনিময় সভা করেছি। ওখানেও একই যে পলাশবাসীর উদ্দেশ্যে আমি বলেছিলাম যে আমাকে সহযোগিতা করলে মাদক নির্মূল করা সম্ভব হবে। আমি বলে দিয়েছি প্রত্যেকে যে আমাকে গোপনে আমার সাথে সাক্ষাৎ করে অথবা ফোনে আমার কাছে তথ্য দিতে পারবে, তাদের নাম আমরা প্রকাশ করব না, এটা গোপন থাকবে। সেটা সবাইকে এইভাবে বলে দিয়েছি।